আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। আমাদের যাত্রা শুরু চট্টগ্রাম এক-এখান কাউন্টার থেকে। এখানে আমরা আজকে দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বিভিন্ন সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসার পথে বিভিন্ন স্লিপার বাসে যাতায়াত করেছি। তবে এই দোয়েল পরিবহনে বা দোয়েল এক্সপ্রেসে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়ে ভালো অভিজ্ঞতা হলো। এদের সার্ভিস অত্যন্ত ভালো এবং খুব সতর্কভাবে অনেক দ্রুত চালায়। খুব ভালো লেগেছে তাদের এই সার্ভিস। ভোর 5:30টায় আমরা কক্সবাজার পৌঁছেছিলাম। তো খুব সকাল, তখন সূর্য ওঠেনি, অন্ধকার ছিল। তো এই সময় আমরা কোথায় যাব? তো ভাবলাম রাস্তায় দাঁড়িয়ে না থেকে কোনো একটা রেস্টুরেন্টে যাই। তখন আমরা কক্সবাজার কলাতলি বিচের শালিক রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং এখানে আমাদের সকালের নাস্তা সেরে নিয়েছি। নাস্তা করার পরে আমি সবাইকে এখানে রেখে একটা হোটেল ঠিক করার জন্য গিয়েছি। আমি হোটেল ঠিক করার জন্য বেরিয়ে পড়লাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম ছিল হোটেল দ্য গ্র্যান্ড মেরিনো এবং হোটেলটি খুব ভালো মানের না হলেও মিডিয়াম শ্রেণীর একটা হোটেল। সিজনের সময় যেহেতু আমি ভালো হোটেল ম্যানেজ করতে পারিনি, 3 ঘন্টা ঘুরে এই হোটেলটা ম্যানেজ করেছিলাম এবং এক রাত থাকার জন্য আমাদেরকে 2000 টাকা করে ভাড়া দিতে হয়েছিল এই হোটেলে। আমাদের অটো ড্রাইভার 2টা ঝর্ণা দেখানোর জন্য নিয়ে আসছে। ঝর্ণার কোনো নাম নাই, নাম ছাড়া ঝর্ণা। তো আমরা এই ঝর্ণার কাছাকাছি চলে আসছি। 2 দিক থেকেই পানি প্রবাহিত হচ্ছে। তো এখন শীতের দিন, যে কারণে অত বেশি পানি নেই। এখানে একটা ধারা ঝর্ণার, আর এদিক থেকে আরেকটা ঝর্ণার ধারা বইতেছে, কিন্তু অত বেশি পানি নাই শীতের দিন এই কারণে। এই ঝর্ণাটা দেখার পরে আমরা এখান থেকে দরিয়ানগর বিচ দেখে এবং কিছু সময় এখানে প্যারাসাইক্লিং দেখেছি। প্যারাসাইক্লিং দেখার পরে এখান থেকে আমরা আবার গিয়েছিলাম হিমছড়ি ঝর্ণা দেখতে। তবে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে হিমছড়ির যে ঝর্ণা, এখানে আর্টিফিশিয়ালি পানি প্রবাহিত করা হয়েছে, বাট এই ঝর্ণাটা কিন্তু একেবারেই রিয়েল। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমরা আছি লাল কাঁকড়ার বিচে যাওয়ার আগে একটা সুন্দর ঝাউবন। এখানে গভর্নমেন্ট প্রায় 25,000 ঝাউ গাছ একসাথে রোপণ করেছে এবং অসাধারণ দেখতে। ঝাউ গাছের পাশ দিয়ে সমুদ্র বয়ে চলেছে এবং একপাশে পাহাড়, অসাধারণ একটা ভিউ। এখানে আসার পূর্বে আমরা হিমছড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা কোনো ছবি বা ভিডিও করতে পারিনি আমাদের ব্যক্তিগত কারণে, যে কারণে ওই অংশটা এখানে নাই। মেরিন ড্রাইভ সড়কে ঝাউবনের অপর প্রান্ত থেকে পাহাড়কে অনেক সুন্দর লাগতেছে। তানহামনি সমুদ্র সৈকতে এসে অনেক মজা করতেছিল এবং সে বলতেছিল, আমি ঢেউয়ের সাথে সাথে যাবো আর আসবো, আমাকে একটা ভিডিও করে দাও। তানহামনির কথা রেখে আমিও তাকে ভিডিও করে দিলাম এবং দেখলাম ভিডিওটা খুব সুন্দর হয়েছে। সে সমুদ্র সৈকতে অনেক মজা করেছে, তার খুব ভালো লাগছে। আমাদের কক্সবাজার জার্নির প্রথম দিনে আমরা পাটুয়াটেক সমুদ্র সৈকত পর্যন্ত সর্বশেষ গিয়েছিলাম এবং পাটুয়াটেক সমুদ্র সৈকতে আমরা সূর্যাস্ত দেখেছি। সূর্যাস্তের সময় পাটুয়াটেক সমুদ্র সৈকত অত্যন্ত সুন্দর লাগতেছিল এবং সাগরের ঢেউ, সূর্যাস্ত এবং বড় বড় পাথরের উপর বসে সেই সূর্যাস্ত দেখা, সে অনুভূতি সত্যি অসাধারণ। একে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যারা কক্সবাজার ঘুরতে যাবেন অবশ্যই পাটুয়াটেক সমুদ্র সৈকতে যাবেন এবং এখানে গেলে আলাদা একটা অনুভূতি জাগবে মনের ভিতরে, খুব ভালো লাগবে।